চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের আদেশকে স্বাগত জানাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি বন্ধের নির্দেশনা চেয়ে বুধবার রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। যুক্তরাজ্যের এক পত্রিকার বরাত দিয়ে বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের তথ্য আদালতে তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে এখন আর রোগ প্রতিরোধ করতে পারছে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তির পর মারা যাওয়া রোগীর বেশিরভাগের মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণের প্রমাণ মিলেছে। সারা দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং একই সাথে এই সবগুলা অর্ডার ডিসি এবং সিভিল সার্জন বরাবরে পাঠাবেন, এবং এই নির্দেশনা থাকবে যে এই আদেশ রিসিভ করার সাথে সাথে ওনারা এই সব বিক্রি বন্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। পোল্ট্রি শিল্পে অ্যান্টিবায়োটিকের ব্যবহারে মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন রিটকারী আইনজীবী। যে উপাদান এটার মধ্যে টেস্ট করে পাওয়া গেছে ৫,০০০-এরও বেশি, মানে ২৫,০০০ গুণ বেশি পারমিসেবল লিমিট থেকে। আমি তো মনে করি স্টেট অফ ইমার্জেন্সি খাদ্যের ব্যাপারে বাংলাদেশে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা উচিত। হাইকোর্টের আদেশকে স্বাগত জানিয়ে চিকিৎসকেরা বলছেন, এতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা কমবে। অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করার দুটো লাভ। একটা হচ্ছে যে আপনার রোগীদের তো ব্যক্তিগত ক্ষেত্রে তার নিজের শরীরের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া কমবে, আর দ্বিতীয় হলো মাস রেজিস্ট্যান্স, যে আপনি খেলেন এবং এই অ্যান্টিবায়োটিক আপনার গায়ে তো রেজিস্ট্যান্ট হবেই, এটা দেখা যাচ্ছে সমাজে এটা রেজিস্ট্যান্ট ছড়ায় পড়ে। প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিকের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপরেও জোর দিচ্ছেন চিকিৎসকেরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।